গ্রহণ করেছি। আমি সেই বাড়ির সন্তান হয়ে বলছি, সহকর্মীদের চ্যালেঞ্জ করলাম, আমার খাতাটা বলতে বাংলার কোটি কোটি মানুষ অপেক্ষা করছে, ওনার খাতার মধ্যে আমার কি ফল আছে, অবশ্যই ওনাকে খুলে দেখাতে হবে। আমি তারপরে বলি, সওগাত মোল্লা, তোমার খাতা ইডি অফিসে জমা আছে, সিবিআই অফিসে জমা আছে, তোমার খাতা নবান্নতে জমা আছে। একটা জিনিস মাথায় রাখবে, সাদা জুতো, সাদা লুঙ্গি, সাদা জামা, সাদা টুপি পরে ঘুরি, ইনশাআল্লাহ। যদি সওগাত মোল্লার কাছে তো মিথ্যা খাতার ফ্যাক্টরি আছে, সওগাত মোল্লার কাছে মিথ্যা খাতার ফ্যাক্টরি আছে, সাহায্যে পাঠাবে না তো, দেখাবে না তো। সওগাত মোল্লাকে বলি, ভাঙড় এবং ভাঙড় এবং ক্যানিং এর 99% মানুষের কাছে তোমার খাতা আছে, এ খবর আমার কাছে আছে, সময় তারা খুলবে। সওগাত মোল্লা বলছেন কি এমন উদ্যোগ জলসা করে সামনে পিছনে পুলিশ গাড়ি নিয়ে ঘোরা। ও, এই কথা বলা হয়নি তো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি এই বাংলার কয়েকজন হিন্দু আমার ধর্মগুরু মহারাজদের এবং আমাদের কয়েকজন মুসলমানদের সম্মান অর্থে আমাদের স্বীকৃতি দিয়েছে। আমি সওগাত মোল্লাকে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, উনি মমতা ব্যানার্জির কথা বলুন, 1 ঘন্টার মধ্যে আমার সিকিউরিটি তুলে লিখুন। আর উনি যে 20-25টা সিকিউরিটি নিয়ে ঘুরছে, উনারটা যেন তুলে দেওয়া হয়, আমার তুলে দিতে বলেন, আমি বাংলা নয় ভারতের সারা পৃথিবীতে বুক ফুলে ঘুরবো। সওগাত মোল্লা সাহেব, আপনার 20-25টা সিকিউরিটি তুলে নিলে ক্যানিং কেন? আপনি বাড়ি থেকে বেরোতে পারবেন তো? কেন, আপনি কি জিনিস, আপনি কি জিনিস, কেউ জানুক আর না জানুক, মমতা ব্যানার্জি ভালো জানে। আপনার সার্টিফিকেট মমতা ব্যানার্জি দিয়েছে, কি দিয়েছে বাংলার মানুষ জানে। আমি বলছি সওগাত মোল্লা, আমি তোমাকে উদ্দেশ্য করে বলছি, ইটের হাত দিচ্ছিলে একদিন ইটের হাত দিচ্ছিলে, তুমি আজকে পাহাড়ে আঘাত করেছো। তুমি ইসমাইল সিদ্দিকী, ওমর সিদ্দিকী এদের ভালোবাসি বলে একদম আব্বাস রা, হ্যাঁ নৌসাদ রা, 1 বছর বহু বছর শেখো, তুমি আমার বাপকে পর্যন্ত আঘাত করেছো, আমার দাদুকে আঘাত করেছো। তোমার এগুলো খুলে দেখো, আগে থেকে দেখো। বহু ছোট বড় কথা আমরা সহ্য করেছি, আর সহ্য নাই। তবে শোনো, আমি বলছি, আল্লাহর উপর তোমার বিচার ছেড়ে দিলাম, আল্লাহর উপর তোমার বিচার ছেড়ে দিলাম। তোমার খাতা আল্লাহ খুলবে ইনশাআল্লাহ। আমি পীরের আওলাদ হয়ে বলছি, বাংলার মানুষ আমাকে ভালোবাসে। মুজাদের জামান দাদা হুজুর কেবলাকে সামনে রেখে আমি ইনশাআল্লাহ এমন কোন কাজ করি না, করবো না যে আমার জন্য বাংলার মানুষের মাথা হ্যাট হয়। আমি কারো কাছ থেকে 10 টাকা আমার জন্য চাইনি, আমার বাপে এই আমার ছেলে মেয়ের জন্য চাইনি 10 টাকা আমায় দাও, ঘুষ চাইনি, হ্যাঁ কি বলে হাত পাতিনি। আমি সংস্থা চালাই, সংস্থার জন্য আমি ভিক্ষাও করতে পারি। সওগাত মোল্লার ক্ষমতা নেই, আমাকে ভড়কি দিচ্ছ, তুমি ভড়কি দিচ্ছ। অপেক্ষা করো ইনশাআল্লাহ। আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত দেয়, এটা মাথায় রাখবে। বলো ভাই, ফুরফুরাই যাচ্ছে কি না যাচ্ছে সে বুঝবে। আমি আগে তো বলেছি, সওগাত রাজনীতি করে, আব্বাস এই নওসাদ রাজনীতি করে, ওদের রাজনীতির ম্যাটার আমি যাব না। ও রাজনীতি লড়াই থাক, নওসাদ রাজনীতি করছে, এতে কে খুশি আমি জানি না, কিন্তু সে যেতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আব্বাসকে নওসাদকে সামনে রেখে ও আমার খানদানকে গালাগালি করবে, আমার খানদান তুলে। আমি তোমাকে বলছি, তুমি হারামজাদা, তোমরা হারামজাদা, তার মানে কি হবে? তুমি জানোয়ার, তোমরা জানোয়ার। সবচেয়ে বড় জিনিস তো সওগাত, তুই ভাষাটা বুঝবে কি করে? ও তো আমেরিকায় নাকি পড়াশোনা করেছে, ইংল্যান্ড নাকি ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে। আমি যে কথাটা বলি যে পুঁতে ফেলবো, ও যদি শুরু থেকে শেষ পর্যন্ত শোনে, সওগাত আমার কাছে পায়ে ধরে ক্ষমা চাইবে যে আমি
ইউটিউবারদের কথা শুনে বলে ফেলেছি। আমি ওখানে আব্বাসকেও আঘাত করেছি। আমি বলেছি ইটকে মারলে পাটকেলতে খেতে হয়। নওশাদকে আব্বাস ওকে বলেছে, আর আব্বাসকে সদাল বলেছে, বলতেই পারে, ওদের ওদের ব্যাপার। কিন্তু আমি তো ডাইরেক্ট তোকে বলি না, ও আমাকে আঘাত করছে কেন? যাক, কিন্তু সকালবেলার সঙ্গে তো আপনার সম্পর্ক খুব ভালো ছিল, এক মঞ্চে আপনারা কেন আরো ভালো নাই? এরকম কাদাছুড়ি মানে ইয়ে বলছে যে কাদা ছোঁয়াছুটি গুলো আমি এটা বলতাম না। আমি ব্যাঙ্গালোরে ছিলাম, আমি অসুস্থ, বিশ্বাস করে আমি এটা বলতাম না। এরপরে যদি কিছু বলে জবাব দেবো, জবাব আমি দিলাম। আমি বলতাম না, কারণ বাংলার মানুষের কাছে একটা কিন্তু সন্দেহ আমি কাটার জন্য বাংলার মানুষের কাছে আমি উদ্দেশ্য বলছি, দোয়া করুন আপনাদের তহা ভাই দাদা হুজুর ইজ্জত সম্মান দিয়ে যেন থাকতে পারে, ইনশাআল্লাহ।